গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা ও বাড়তি সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে ব্যাপক পরিসরে সামরিক মহড়া পরিচালনা করছে ইরান। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ করা হয় মহড়ার ভিডিও ফুটেজ, যেখানে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা যাচাইয়ের দৃশ্য দেখা যায়। পাশাপাশি নিজেদের ভান্ডারে থাকা আধুনিক সমরাস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলে এই মহড়া চালানো হয়েছে। তবে ঠিক কোন স্থানে এবং নির্দিষ্ট কোন তারিখে মহড়াটি হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে 2024 এবং 2025 সালে ইরান একাধিক বড় আকারের সামরিক মহড়ার আয়োজন করেছে, যেখানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, নিয়মিত সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান প্রতিরক্ষা ইউনিট অংশ নেয়। এসব মহড়ায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুশীলন, ড্রোন প্রযুক্তি পরীক্ষা, নৌ সক্ষমতা প্রদর্শন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়। ইরান বরাবরই বলে আসছে, এসব কার্যক্রম তাদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার অংশ। অন্যদিকে ইরানকে ঘিরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী কার্যক্রম বৃদ্ধি এবং অতিরিক্ত নজরদারির বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব পেয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইরানের পক্ষ থেকেও কড়া ভাষায় প্রতিক্রিয়া এসেছে। তেহরান জানিয়েছে, তাদের সামরিক মহড়া ও প্রতিরক্ষা প্রস্তুতি দেশের সার্বভৌম নিরাপত্তা রক্ষার অংশ এবং এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। তবে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার জবাবে তারা জানিয়েছে, প্রয়োজনে নিজেদের সক্ষমতা প্রদর্শন অব্যাহত থাকবে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে আঞ্চলিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে বিশেষ জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সামরিক উপস্থিতি বৃদ্ধি বা বড় আকারের মহড়া আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। অতীতে দেখা গেছে, এমন পরিস্থিতিতে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে এবং কূটনৈতিক যোগাযোগও বেড়েছে। ফলে বর্তমান পরিস্থিতিকে অনেকেই বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপট মূল্যায়ন করছেন। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের সামরিক মহড়া ছিল শক্তি প্রদর্শনের অংশ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সতর্ক অবস্থানে বজায় রাখা হয়েছে। সরাসরি বড় ধরনের সামরিক সংঘর্ষের ঘোষণা কেউ দেয়নি, তবে পারস্পরিক বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সাম্প্রতিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে আলোচনা ও সংলাপের মাধ্যমে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে সঙ্গে থাকুন গ্লোবাল পয়েন্টের। ভিডিওটি তথ্যবহুল মনে হলে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।